আসসালামু আলাইকুম। টিটো স্কিলসের আরও একটি নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের এই লেসনে একটি লোগো ডিজাইন দেখব এবং সেটা একটা মেথড ব্যবহার করে, যেটা হচ্ছে আমাদের গ্রিড মেথড। আপনারা জানেন লোগো ডিজাইনের অনেকগুলো মেথড আছে, তার মধ্যে অন্যতম একটা জনপ্রিয় মেথড হচ্ছে গ্রিড মেথড। এবং আমি চেষ্টা করব একদম বিগিনার ফ্রেন্ডলি একটা প্রসেস দেখানোর, এবং যেন পরবর্তীতে আপনারা এগুলো দিয়ে এক্সপ্লোর করতে পারেন নিজেদের ইমাজিনেশনটাকে ইউজ করে। সো আমি এখানে ডকুমেন্টের নাম দিচ্ছি গ্রিড লোগো, ডাইমেনশন 10 ইঞ্চেস বাই 10 ইঞ্চেস, এবং আমাদের কালার মোডটা থাকবে CMYK। এই মুহূর্তে আমাদের ব্লিডের কোনো প্রয়োজন নেই। সো আমরা এই অবস্থায় এই ডকুমেন্টটাকে ক্রিয়েট করে দিলাম। সো আমাদের এখানে ডকুমেন্ট চলে আসলো। এখন আমরা এই গ্রিড তৈরি করার ক্ষেত্রে গ্রিড কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। আপনার লাইন দিয়ে গ্রিড হতে পারে, আপনার সার্কেল দিয়ে গ্রিড হতে পারে, আপনার রেক্টেঙ্গেল দিয়ে গ্রিড হতে পারে, বিভিন্ন টাইপের গ্রিড কিন্তু হতে পারে। সো আজকে আমরা সার্কেল দিয়ে কিভাবে গ্রিড তৈরি করতে পারি সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব, এবং এটার জন্য আমরা কোনো ধরনের এক্সট্রা কোনো প্রোগ্রাম ব্যবহার করব না। যেমন ট্রান্সফর্ম করে অনেক কাজ করা যায়, আমরা কোনো ধরনের প্রোগ্রামে যাব না, একদম সিম্পল। জাস্ট হচ্ছে আমরা ইলিপ্টিক্যাল টুলসটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমাদের ফিল কালারটা সাদা আছে, আমরা এটাকে নান করে দিলাম। শুধুমাত্র স্ট্রোক আমাদের থাকবে। আমরা এইখানে ছোট করে শিফট ধরে ছোট করে একটা সার্কেল ড্র করব। জাস্ট ছোট করে একটা সার্কেল ড্র করব। এটা খুবই ইজি আমাদের সবার জন্য। যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব সামান্য কাজও জানেন তারা কিন্তু একটা সার্কেল ড্র করতেই পারবেন। সো এই সার্কেলটাকে আমরা 8 থেকে 9টা কপি করব, এবং একটা সার্কেল থেকে আরেকটা সার্কেল বড় হবে, রাইট? সো আমি একটু যদি জুম ইন করে নিই Ctrl+ দিয়ে, তাহলে এই যে সার্কেলটা, এটা একটা কপি নিব। কপি নিয়ে এর চাইতে একটু বড় করব। সো কপি নেওয়ার জন্য Ctrl+C দিলে কপি হয়ে যাবে, এবং পেস্ট করার জন্য Ctrl+F, যেটা পেস্ট ইন ফ্রন্ট। তাহলে এটা এই সার্কেলের উপরেই পেস্ট হয়ে গিয়েছে। আমরা এটাকে যদি একটু শিফট অল্টার ধরে বড় করি, তাহলে দেখেন আমাদের 2টা হয়ে গেল। এভাবে আমরা 8 থেকে 9টা করব। সো আমরা এখানে 9টি সার্কেল করেছি, একটার চাইতে আরেকটা একটু বড় হবে, এবং চেষ্টা করেছি যতটা সমান রাখা যায়। যদিও আমরা এটা যদি বিভিন্ন প্রোগ্রাম দিয়ে করতাম তাহলে এটা আমাদের অ্যাকুরেট হতো, ট্রান্সফর্ম করে করতে পারতাম। সো আমরা জাস্ট এটাকে কপি এবং পেস্ট করে এটাকে বড় করেছি। সো এই যে আমাদের সার্কেল, এইটাকে আমরা কি করব, এইটাকে হচ্ছে আমরা একটু কপি নিয়ে নেব, ঠিক আছে? এটাকে আমাদের হচ্ছে একটা কপি নিতে হবে। আমরা অল্টার ধরে যদি জাস্ট রাইট সাইডে মুভ করি তাহলে এটা আমাদের কপি হবে, এবং আমরা কপি করে কোন পজিশনে এটাকে রাখবো সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এখানে আমরা রাখবো হচ্ছে এই যে দেখেন, এই যেটা শেষ যেই সার্কেলটা আছে, এটা হচ্ছে আমাদের প্রথম যে সার্কেলের গ্রিড, এটার 3 নাম্বার যে সার্কেলটা আছে সেটাকে যেন টাচ করে। এটা হচ্ছে আমাদের শর্ত থাকবে। সো আমরা যদি একটু জুম ইন করি তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। যে 1 নাম্বার, 2 নাম্বার এবং হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সার্কেলটাকে একদম টাচ করে যাচ্ছে। সো এটাকে আদতে টাচ করছে কি না এটাও আমাদের বুঝতে হবে। এটা বোঝার জন্য আমরা যদি Ctrl+Y প্রেস করি তাহলে দেখবেন যে হ্যাঁ, এটা কিন্তু এটাকে টাচ করছে, এবং এখানেও টাচ করবে, এখানেও টাচ করবে। যদি আমরা সেম জিনিসটাকে কপি করি তাহলে এটা মানে অবশ্যই টাচ করবে। তো যাই হোক, প্রথম কাজ হচ্ছে আমাদের পাশাপাশি এটাকে কপি করে নেওয়া। এরপরে আমরা আবারও এই যে পুরো সার্কেলের গ্রুপটাকে ধরেন যে আমরা কপি করলাম, সিলেক্ট করে আমরা অল্টার ধরে কপি করলাম, কপি করে নিচের দিকে আগে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসার পরে এই যে দুইটা সার্কেলের গ্রিড, এর চাইতে আমাকে এর সংখ্যাটা বাড়াতে হবে। এখানে আমরা 9টা করে নিয়েছি, আমি এইখানে একটা বা দুইটা আরও বাড়াবো আর কি। সো এটার জন্য আমি Ctrl+C কপি, Ctrl+F পেস্ট। এবার আমি এটাকে একটু বড় করে দিলাম। সো আমি একটাই আপাতত বাড়ালাম। এবার সম্পূর্ণটাকে ধরে আমাদেরকে আবার এখানে এটাকে সেট করতে হবে। এবার আমরা কোন পজিশনে সেট করব? আমরা এমন পজিশনে সেট করব যে পজিশনে সেট করলে এই যে আমাদের সার্কেলের যে গ্রুপটা আছে, এই গ্রুপের একদম শেষের যে সার্কেল আছে সেটা যেন উপরের 2টা সার্কেলের যে গ্রুপ তার 2 নাম্বারটাকে টাচ করে। সো 2 নাম্বার বলতে কোনটা? এই যে দেখেন, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এই যে এটা শেষেরটা এইখানে টাচ করতেছে, এটা এখানে টাচ করতেছে। সো এটাকে টাচ করতে হবে। আমরা এটাকে একটু মুভ করে দিই, দেখেন দুইটাকেই যেন টাচ করে, এবং টাচ করতেছে কিনা এটার জন্য আমরা Ctrl+Y ব্যবহার করতে পারি। Ctrl+Y ব্যবহার করলে দেখেন এখানে কিন্তু টাচ করে গেছে, বাট এইখানে কিন্তু এখনও সামান্য ফাঁকা আছে। আমরা যদি একটু জুম ইন টুল দিয়ে এই জায়গাটাকে একটু জুম ইন করি, দেখেন এই যেটা কিন্তু টাচ করেনি, বাট এটাকে আমাদের টাচ করাইতেই হবে। সো টাচ করানোর জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে Ctrl+Y দিয়ে আবারও ফিরে আসে এবং এটাকে
একটু সামান্য আমাদেরকে উপরের দিকে তুলে দিতে হবে, একটু সামান্য, যেন এটাকে টাচ করে, আবার আগেরটাও যেন হচ্ছে আবার মানে টাচ করা থেকে চলে না যায়। আমরা একটু জুম আউট করে নিলাম, দেখেন এটাও টাচ করে গেছে, এটাও টাচ কোথায় করছে, 2 নাম্বারটাকে টাচ করে গেছে। আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আরেকবার একটু চেক করে নিই, দেখেন এবার কিন্তু দুইটাই টাচ করে গেছে, রাইট? সো আমি এখানে আপনাদের এই জিনিসটাকে একটু ক্লিয়ার করার জন্য, আমি এটা কিভাবে আমরা সাজাচ্ছি এটা বোঝানোর জন্য আমি এখানে একটু জিনিসগুলোকে কালার করে দিই। সো এই যে এইটা এবং হচ্ছে এইটা এবং এখানে এটাকে আমি একটু কালার করে দিই জাস্ট একটু বোঝানোর জন্য। দেখেন আমি একটু কালারটা পরিবর্তন করে দিলাম এখানে, সো যেন একটু বোঝাতে পারি আপনাদেরকে। এখানে 3 নাম্বার যে সার্কেলটা আছে, এই 3 নাম্বার সার্কেলটা কিন্তু এই যে এই সার্কেলের যে গ্রুপটা আছে, হ্যাঁ, এই সার্কেলের গ্রুপটার কিন্তু হচ্ছে এই যে এটাকে টাচ করছে, এটাকে টাচ করছে এখানে, রাইট? এই যে এটাকে এখানে টাচ করছে, এটা এখানে টাচ করছে, সো এটা টাচ কিন্তু করবে অটোমেটিক্যালি। বাট আমাদের শর্ত হচ্ছে আমরা যদি এটাকে ব্ল্যাকও রাখি, জাস্ট আমি এই জায়গাটা দিয়ে বোঝাই। সো এই যে পুরো সার্কেলের যে গ্রুপটা, এটার সর্বশেষ সার্কেল এটা টাচ করবে কাকে? 3 নাম্বারটাকে, 1 2 3, এই 3 নাম্বারটাকে টাচ করবে। আবার যখন আমরা নিচের দিকে নিয়ে আসবো, নিচের দিকে যখন আমরা কপি করব, তখন এই যে শেষের যে সার্কেলটা আছে, এই সার্কেলটাকে যদি আমরা একটা ডিফারেন্ট কালার দিই, সাপোজ আমরা এখানে একটা সবুজ কালার দিলাম, এইটা টাচ করবে কাকে? এই যে এই দুইটাকে। এই দুইটা কোনটা? আমাদের দুইটা সার্কেলের যে 2 নাম্বার সার্কেলটা আছে এইটা। সো আমরা এটাকে সবুজ কালার দিয়ে বুঝাইলাম যে আসলে কোনটার সাথে কোনটা টাচ করবে। দেখেন তাহলে এটা টাচ করবে না এখানে আমাদের 1 নাম্বার 2 নাম্বার, এই যে 1 নাম্বার 2 নাম্বার এটার সাথে টাচ করবে নিচের যে সার্কেল গ্রুপ আছে তার সর্বশেষেরটা, আর প্রথমে টাচ করছে কোনটা? 3 নাম্বারটাকে। সো আই হোপ এই ব্যাপারটা ক্লিয়ার যে আসলে আমরা কোনটার সাথে কোনটা টাচ করব। তো এটাই হচ্ছে এক্সপ্লোরের বিষয়, যে আপনি আসলে এক্সপ্লোর করবেন এইভাবে যে আমি কিভাবে কোনটার সাথে অ্যাডজাস্ট করে আমি কনসেপ্টটা তৈরি করব। সো যখন এই জিনিসটা টাচ করানো হয়ে যাবে, দেন আমি হচ্ছে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চলে যাব শেপ বিল্ডার টুলে, এবং শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে এইখান থেকে আমরা একটা শেপ তৈরি করব। কী শেপ তৈরি করব? খুবই সিম্পল, একটা শিল্ড, এবং সেই শিল্ডটা একটা লেটারকে রিপ্রেজেন্ট করবে, লেটারটা হচ্ছে এস। সো আমি এখানে এই যে এগুলোকে জাস্ট হচ্ছে যদি ড্র্যাগ করি, শেপ বিল্ডার টুলে থাকা অবস্থায় ড্র্যাগ করলে এগুলো সবটাই এক হয়ে যাবে। দেখেন পুরোটাই এখন এক হয়ে গেছে। তারপরে আবার যদি আমি নিচের দিকে নেই, এই পর্যন্ত নিয়ে নিলাম, সো এই পর্যন্ত, তারপরে ধরেন যেটাকে এই পর্যন্ত নিয়ে নিচ্ছি, এই যে এই পর্যন্ত, এগুলোকে আমরা হচ্ছে দিয়ে দিলাম এইভাবে। সো এই যে দেখেন একটা শিল্ডের মধ্যে থাকবে, কিন্তু যেটা একটা শিল্ডের মধ্যে থাকবে। সো এটাকে আমরা হচ্ছে এটাকে আমরা পরে অ্যাডজাস্ট করতে পারবো। তারপরে এই যে নিচের অংশটুকুকে আমরা করে নিচ্ছি, সো এই যে নিচের অংশ, এই যে এই জায়গাগুলোকে, তারপরে এটাকে আমরা বেশি দূর না, আমরা এই পর্যন্ত ধরেন যে নিয়ে নিলাম। সো এটাকে আমরা একটু দেখি কত দূর পর্যন্ত নেওয়া যায়, আমরা এটাকে এই পর্যন্ত দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আমাদের এক্সট্রা অংশ আছে, সো সেগুলোকেও কিন্তু আমরা হচ্ছে অ্যাডজাস্ট করে দিতে পারবো। এই যে আমরা এগুলোকে অ্যাডজাস্ট করে দিতে পারি, এই যে আমরা এখানে অল্টার ধরে এগুলোতে ক্লিক করলে এটা দেখেন আমাদের অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো এক্সট্রা আমাদের কোনো কিছু আছে? আর এক্সট্রা কিন্তু কোনো কিছু নেই, এইখানে একটু এক্সট্রা ছিল, সো আমরা এখানেও এক্সট্রা এটাকে দিয়ে দিতে পারলাম। সো আর কোনো কিছু এখানে, আর কোনো কিছু কিন্তু এক্সট্রা নাই। তাহলে আমরা এইখানে কিন্তু দেখেন, আমরা এইখানে কিন্তু একটা লেটার তৈরি করে ফেলতে পারলাম, যেটা শিল্ডের আকৃতি। সো এখন আমি আবারও এটাকে চাইলে কি করতে পারি, এটার উপরে আমি একটা কালার ফিল করতে পারি, সম্পূর্ণটাকে আবার ব্লক করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিলে দেখবেন যে শিলটা আমার কালার হয়ে গেছে। সো এটাকে আমি এখন টেনে সাইডে নিয়ে আসতে পারি। সো এই যে আমাদের শিল্ডের আকৃতিতে এবং হচ্ছে আমাদের একটা লেটার, এবং এটার স্ট্রোকটাকে যদি আমি অফ করে দিই, বা আমি এটাকে একটু বিপরীত দিকে দিয়ে দিলাম স্ট্রোকটাকে, তাহলে আমি অফ করে দিলাম, মানে এটা আমাদের সবুজ কালারের হয়ে যাবে, ঠিক আছে। কিছুটা ওই যে স্পাইডারম্যান বা সুপারম্যানের যে হচ্ছে লোগোটা আছে ওই টাইপের। এবং আপনি চাইলে পরবর্তীতে এটাকে কিন্তু হচ্ছে মডিফাই করতে পারবেন, যেভাবে আপনি চাইলে মডিফাই করে একটু রাউন্ড করে ফেলতে পারেন। এটাকে বিভিন্নভাবে মডিফাই করা যায়। প্রথমে আপনি লেটারটাকে তৈরি করে নিলেন, তারপরে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো কিছু তৈরি করতে পারেন। সো আমরা এখানে ধরেন যে এখন যেহেতু একটা লোগো, আমরা এখানে লিখে দিতে পারি সাপোজ শিল্ড লোগো, এবং আমরা এটা একটা ফন্ট ব্যবহার করতেছি গুড টাইম। সো গুড টাইম যে ফন্টটা আছে, আমরা এটার
এই যে এই ফন্টটা ব্যবহার করলাম। সো তাহলে দেখেন আমাদের খুব সিম্পল একটা ওয়েতে কিন্তু একটা লোগো তৈরি করা হয়ে গেল। খুবই সিম্পল একটা ওয়ে। আমরা শুধুমাত্র সার্কেল দিয়ে শেপ দিয়ে আমরা কিন্তু কাজ করেছি, আমরা অন্য কোনো কিছু করিনি। সো এই যে এখানে আমাদের সার্কেলটা কোথায় কোন জিনিসটাকে আপনার টাচ করাতে হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সো খুবই সিম্পল একটা ওয়ে যেটার সাহায্যে আপনি একটা খুব সহজেই আপনি একটা গ্রিড লোগো তৈরি করে ফেলতে পারেন। এবং আমাদের আপকামিং যে মাস্টার ক্লাস কোর্সটা আছে সেখানে কিন্তু আমরা এভাবে বিভিন্ন শর্টকাট ওয়েতে এবং খুব অল্প সময়ের মধ্যে গ্রিড মেথডেরই প্রায় 100টারও বেশি কনসেপ্ট শিখতে যাচ্ছে, যেটার সাহায্যে আপনি প্রায় 100টারও বেশি গ্রিড মেথডের লোগো তৈরি করতে পারবেন। আমাদের এই আপকামিং যে মাস্টার ক্লাস কোর্সটা আছে সেটার আর মাত্র অল্প কিছু সিট বাকি আছে। যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে জয়েন করতে পারেন।